এই মুহূর্তে কে সব থেকে শক্তিশালী, এনসিপি নাকি সরকার? কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করেন। আপনারা জানেন নির্বাচন নিয়ে এখন সরকার বেশ তড়িঘড়ি লাগিয়ে দিয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, এটি সরকার সাফ জানিয়ে দিয়েছে। কিন্তু এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আগে বিচার সংস্কার তারপর নির্বাচন। আদৌ কি সংস্কার এবং বিচার শেষ করতে পারবে সরকার 2-1 বছরের মধ্যে? 10 বছর 20 বছরেও সম্ভব না, তাহলে নির্বাচনও সম্ভব না। কিন্তু সরকারি পক্ষ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে তারা নির্বাচন দিয়ে দেবে। এদিকে বিএনপি বলছে যে সংস্কার করা লাগে, বিচার করা লাগে, সেটি একটি রাজনৈতিক দল সরকার গঠন করবে, সে সেই কাজগুলো করবে। কিন্তু এনসিপি তা উল্টো বলেছে। কিন্তু রেজওয়ানা হাসান কি বলেছে? বলেছে এনসিপি যা খুশি তাই বলুক, কোনো যায় আসে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তাহলে খেলাটা কোন দিকে ঘুরে গেল? নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হচ্ছে, আর এনসিপি কি তাহলে তাদের প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সে প্রতিশ্রুতি থেকে পিছপা হয়ে গেল? না, এনসিপি আবার উল্টো সুর দিয়েছে। এনসিপি বলেছে যে তারা চাইলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আবারও বাংলাদেশে সকলদেরকে একত্রিত করে আবার নতুন করে একটি গণ অভ্যুত্থান তারা করে ফেলতে পারবে। আদৌ কি তারা কোনো ব্যক্তি, ছাত্র, রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তিদের তারা কি আবারও পাবে? আমার কাছে তো মনে হয় তারা আর পাবে না, কারণ এনসিপি তারা তাদের ভারসাম্য ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। তাদের যে ভারসাম্য ছিল সে ভারসাম্যটা এখন নেই। বন্ধুরা, একটা নিউজ আমি আপনাদেরকে শেয়ার করব, সেটি হচ্ছে যে সাংবাদিকদের কাছে বলা হয়েছিল যে নির্বাচনের ব্যাপারে এবং রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে। তো রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে সরকার আসলে তেভাবে কোনো কিছুই জানে না, মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ কিছুই জানে না। তাহলে নির্বাচন ব্যাপারে কি বলবে? নির্বাচনের ব্যাপারে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, না হয় একটি রাজনৈতিক দলের বক্তব্য, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটি একটি রাজনৈতিক দলের বক্তব্য, কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে যোগ করেন সৈয়দা রেজওয়ানা হাসান। অর্থাৎ খেলা কিন্তু ভাই ওই একটা জায়গায়, যা করবেন তাই করবেন, মাঠে নামেন আর গণ অভ্যুত্থানের ডাক দেন, কোনো কিছু যায় আসে না, খেলা হবে ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু এনসিপি তারা যে নতুন করে প্রি প্ল্যান মাস্টার তারা তৈরি করছে, এই প্রি প্ল্যান মাস্টারে কি তারা আদৌ সফল হতে পারবে? তারা চাচ্ছে জামাতে ইসলাম বা অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে হয়তো নির্বাচনে অংশগ্রহণ না করা। অর্থাৎ বিএনপি যদি এনসিপি বা জামাত নির্বাচন অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে নির্বাচন গ্রহণযোগ্যতাও থাকবে না, নির্বাচন আবার নতুন করে দেওয়ার দিতে হবে, আর নতুন করে দিতে গেলে নতুন সরকার আসবে এবং সে সরকার হয়তো এনসিপির তাদের যে চাওয়া পাওয়া সে চাওয়া পাওয়া পূরণের উদ্দেশ্যে তারা কাজ করবে। কি হতে যাচ্ছে সেটি এখন শুধু দেখার ব্যাপার রয়েছে। ভালো থাকেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।